লক্ষ লক্ষ কোটি কোটি শুকরের সাজদা আদায় করি, একবার বলি আলহামদুলিল্লাহ। অপেক্ষা আমার আমদার তাজদার মদিনা রাহমাতুল আলামিন আরওয়ায়ে তৈয়বায় লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি। যার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপকারিতা। আল্লাহ নবীকে আমাদের কাছে কেন পাঠিয়েছেন, কি জন্য নবীকে আগমন করেছেন, আর আরবি 29টি হরফের মাধ্যমে নবীজির শান মান কিভাবে বের হয়, এ প্রসঙ্গে আজকে বলার বিষয়। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুই জুমা আলোচনা হয়েছে। আজকে আংশিক আলোচনা করে আমরা এদিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলেছেন, নবীজি নূর হিসেবে দুনিয়ার মানুষের কাছে এসেছেন এবং সাথে একটি কিতাব দান করেছেন। আল্লাহ নবীকে কেন পাঠালেন আর কিতাব কেন দান করলেন? কিতাব মানে কোরআন মজিদ কেন দান করলেন? এর কারণ হলো নবী যিনি এসেছেন কিতাব দিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর জন্য, অন্ধকার থেকে আলো দেখানোর জন্য, গোমরাহি থেকে হেদায়েত করার জন্য এবং অন্যান্য পথ থেকে নবীজি এসেছেন সিরাতুল মুস্তাকিমের দিকে আমাদেরকে রাহনুমাই করার জন্য। খালি নবীজির আগমনে অনেকগুলো কারণ আছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো আমরা আল্লাহ চিনতাম না, আমাদের বাপ-দাদারা আল্লাহ চিনত না, নবী চিনত না, জান্নাত চিনত না, জাহান্নাম বুঝতো না। এখান থেকে হেদায়েত করে ঈমান দান করে নবীজি আমাদেরকে জান্নাতি হওয়ার সুযোগ দান করেছেন। বরাবর বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ নবীজিকে দান করেছেন, এখানে নবীজি আগমন করেছেন বলছেন। আমরা বলি অনেকেই নবী হয়েছেন 40 বছর পরে। এটা নিয়ে আমাদের দেশে কিছু কিছু আলেম ওলামা উল্টো মতে আছে, এটা আরেকদিন আলোচনা হবে। তবে নবীজি 40 বছর পরে নবুয়ত পান নাই। আপনারা আমাদের ইতিহাসের মধ্যে অনেকগুলো লিখে এটা সঠিক নয়। হাদিস শরীফে আছে, মাতা ওয়া জামান লাকান্নাহুয়া রাসূল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন থেকে নবী ছিলেন, আপনি কখন থেকে রাসূল ছিলেন? নবীজি তিন উত্তর দিয়েছেন, ওয়া কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিনে। ওটা হয়েছে বাইনাল রূহি ওয়াল জিসমি। হযরত আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীরের মধ্যখানে, অর্থাৎ আল্লাহ তাকে সৃষ্টি করেন নাই, তখন থেকে আমি নবী ছিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ দুনিয়ার সৃষ্টির প্রথমে আমাদের নবীকে নবুয়ত দান করেছেন, রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ বলি। হাদিস শরীফে আছে, আমি একটু দিচ্ছি। আদম আলাইহিস সালাম অনেকবার দোয়া করেছেন, বিয়ে শাদী করেছেন। বিয়ে শাদীর মধ্যে টাকা পয়সা তো নাই জান্নাতে, মোহর দিতে হবে না, মোহর আগে দিব। কোন কোন কিতাবে এসেছে যে আমার নবীর
মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পড়ে মরণ দান করো। বড় করে সুবহানাল্লাহ। যদি আমাদের নবী না থাকে তাহলে দরুদ শরীফ কার উপর পড়বে? যাও, এখন আমরা মিলাদুন নবী করে লাভ কি? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলি, এর মধ্যে কোনো লাভ আছে? হ্যাঁ, মিলাদুন নবী করলে লাভ আছে। কি লাভ? বুখারী শরীফের হাদিস শুনেন। और संक्षिप्त टकर বলছি। ওরওয়া ওয়াসওয়াইবা মাওলাতু লিআবি লাহাবি। ওরওয়া এবং সুয়াইবা এই দুইজন ছিলেন আবু লাহাবের খাসি। ওনারা আবু লাহাবের ঘরে কাজ করতেন। এখানে কথা বলে রাখি, এখন বিশ্বের মধ্যে কোনো দাসী নেই, দাসও নেই। এক সময় মানুষ বেচা কিনে হতো বাজারে গরু ছাগলের মতো দাসী হিসেবে। এটা কথাটা দূর করেছে ইসলাম। আমাদের নবীর আগমনের পরে বলতেছে কোনো দাসী নাই, তোমরা যেমন মানুষ ওরাও মানুষ, তোমরা যেমন মানুষ গরিবও মানুষ। সুতরাং কোনো দাসী প্রথা নাই, এটা দূর করেছে ইসলাম। আল্লাহ আমিন। এই দুজন ছিলেন আবু লাহাবের দাসী। আকানা আবু লাহাবিন আতাকাহা ওয়া আতাআতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব কে সুয়াইবা নামক এই দাসী একটি সুযোগ পাঠিয়েছেন। যেদিন আমার নবী দুনিয়াতে আগমন করেছেন, সুয়াইবা নামক বাণী গিয়ে দাসী গিয়ে বলতেছেন আবু লাহাবকে, হে নেতাজি, আপনার ভাইয়ের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন। করে বলি সুবহানাল্লাহ। আপনার ভাই তো অনেক আগে ইন্তেকাল করেছেন, হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা গর্ভবতী ছিলেন। আপনার ভাইয়ের ঘরে একজন ফুটফুটে সুন্দর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন। করে বলি সুবহানাল্লাহ। এই বান্দি দাসী আবু লাহাবকে এই সুসংবাদটা দেওয়ার দেরি আবু লাহাব খুশি হয়ে যে আমার ভাই তো ইন্তেকাল করেছে, আমার ভাইয়ের ঘরে যে একজন ফুটফুটে সুন্দর ছেলে এসেছেন, ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুনে তিনি খুশি হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনে খুশি হয়েছেন। বরকত বলি সুবহানাল্লাহ। খুশি হওয়ার পরে তাকে আজাদ করে দিলেন। এ সুয়াইবা, তুমি আমাকে কি সুসংবাদ দিলে? আমার ভাইয়ের ঘরে হযরত আব্দুল্লাহর পরিবারে একজন ফুটফুটে সুন্দর সন্তান হয়েছে, সেটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুসংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। বরকত বলি সুবহানাল্লাহ। আবু লাহাবকে কাফের না? আবু লাহাব কাফের নয়? যুবকেরা একটু এটা বলেন না, কি জানেন না? আবু লাহাব কট্টরপন্থী কাফের, শুধু কাফের নয়। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু। আল্লাহ বলেন আবু লাহাবের জিহাদ ধ্বংস হয়ে যাক। আল্লাহ বদলা করেছেন, কে করেছেন? আল্লাহ। নবীজির সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ বদলা করেছেন আবু লাহাবের জিহাদ ধ্বংস হয়ে যাক। এই কট্টরপন্থী কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ দিলেন। কাকে? আবু লাহাবকে। সংবাদ দেওয়ার দেরি উনি আবু লাহাব তাকে মুক্ত করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। তো আজাদ করে দেওয়ার পরে সুয়াইবা নামক বান্দি আমার নবীজিকে দুধ পান করেছেন। করে বলি সুবহানাল্লাহ। একজন দাসী দেখেন, নবীজি
ইসলাম এর দায়িত্ব হলো ওদেরকে সম্মান দেওয়ার জন্য, ওনার নাম বিশ্ব রেকর্ডে থাকার জন্য। এতগুলো আরবে মেয়ে আছে, ওনারা দুধ পান করার সুযোগ পায় নাই, কিন্তু এই সোয়েবা নামক মাদি আজাদ হওয়ার পরে আবার নবীকে দুধ পান করাইয়াছেন। বরকরি বলি সুবহানাল্লাহ। ভাগ্যবান ভাইয়া, কথা বলেন ভাগ্যবান কিনা? এরপরে করতেছেন ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাযু আহলি বিসাবে হাইবাতি। এটা বুখারী শরীফের হাদিস। এগুলো আর সৌদি আরবের ইবারত নয়, বুখারী শরীফের হাদিস। ও যখন আবু লাহাব মারা গেল, স্বপ্নে তার বন্ধুরা দেখলো আবু লাহাব তুমি কেমন আছো কবরে? বন্ধু তুমি কবরে কেমন আছো? আবু লাহাব বন্ধু আবু লাহাব উত্তর দিচ্ছে তুমি কবরে কি কি পেয়েছ, কবরে কেমন আছো, তোমার কবরের অবস্থা কি? এটা যখন জিজ্ঞেস করলো তখন বলতেন আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে খবরে আমি কোন শান্তি পাই নাই। খবরে কোন শান্তি